হযরত ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের পূর্বে কিছু ঘটনা তুলে ধরা হলো। ইসলাম গ্রহণের অলৌকিক ঘটনা। ইসলাম গ্রহণের আগে হযরত ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। একদিন রাগে ফুঁসতে ফুঁসতে তিনি বের হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। পথে জানতে পারলেন তার নিজের বোন ও দুলাভাই ইসলাম গ্রহণ করেছে। রাগে অন্ধ হয়ে তিনি বোনকে আঘাত করলেন। রক্ত ঝরতে লাগলো, কিন্তু সেই মুহূর্তে তার বোন বলল, ভাই, আগে এই কোরআনের আয়াত শুনে যাও। তিনি পড়লেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। সেই মুহূর্তে ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো জীবন বদলে গেল। তিনি সোজা দারুল আরকামের সামনে গিয়ে বললেন, মুহাম্মদ কোথায়? আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সেদিন ইসলাম পেল তার সবচেয়ে শক্তিশালী সৈনিক। খলিফা হয়েও সাধারণ মানুষের খাদেম। হযরত ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তার অধীনে ছিল বিশাল সাম্রাজ্য। কিন্তু তিনি রাতে ঘুমাতেন না, ছদ্মবেশে বের হতেন দরিদ্র মানুষের অবস্থা দেখতে। এক রাতে দেখলেন এক মা আগুনে পাতিল বসিয়ে বসে আছেন, কিন্তু পাতিলে কোনো খাবার নেই, শুধু পানি। শিশুরা কাঁদছে। মা বললেন, খলিফা আমাদের খবর রাখে না। ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে নিজ কাঁধে করে খাদ্যের বস্তা নিয়ে এলেন, নিজ হাতে রান্না করালেন, শিশুদের খাওয়ালেন। সেই মা জানতেও পারল না সে যাকে অভিযোগ করেছিল সেই সামনে দাঁড়িয়েছিল। জেরুজালেম বিজয়ের ঐতিহাসিক দৃশ্য। জেরুজালেম বিজয়ের সময় খ্রিস্টান শাসক বললেন, শহরের চাবি শুধু মুসলিম খলিফার হাতেই দিব। সবাই ভাবল ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই রাজকীয় পোশাকে আসবেন, কিন্তু না, তিনি এলেন সাধারণ কাপড়ে, উটের লাগাম হাতে। নিজেই হাঁটছেন, সাথীরে পালা করে উটে চড়তেন। তখন পুরো পৃথিবী অবাক হয়ে গেল। এটাই ছিল বাস্তব ইসলামী নেতৃত্ব। নিজের ছেলেকেও ছাড় দেননি। তার নিজের ছেলের শরিয়া ভঙ্গ করলে লোকেরা ভাবল খলিফার ছেলে নিশ্চয়ই রক্ষা পাবে, কিন্তু না, হযরত ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আদেশ দিলেন, আইন সবার জন্য সমান। সেদিন প্রমাণ হলো ইসলামে আত্মীয়তা নয়, ন্যায় বিচারই বড়।